إبراهيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد মারা গেছে না মা বাবুল মাতরের বাড়িতে বাজুমা দাওয়াত সবার বলে أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فقل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ আজকে জিলকাদ মাসের প্রথম জুমা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে সুস্থ রেখে এই পর্যন্ত হায়াত দান করে পবিত্র জুমার দিনে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ ঘরে আমাকে আপনাকে আসার এবং বসার কোরআন ও সুন্নাহ থেকে কিছু বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য খুশি না বেজার? আমরা যারা খুশি
আমাদের অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের মধ্যে যতটুকু ভালোবাসা রয়েছে সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহাব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা তাওবার যে আয়াতটি আমি আপনাদের সামনে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলার কাছে যেদিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে গণনার মাস 12টি। আল্লাহ তাআলা বলেন এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে তিনি সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই মাসগুলোকে নিজেদের উপর তোমরা জুলুম করো না। মুহতারাম হাজিরিন, তো আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আমাদেরকে দান করেছেন। যে যে ভাষারই হোক না কেন সকলের কাছেই কিন্তু মাস কয়টা? 12টা। যারা আরবিয়ান তারা আরবিতে বলে মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যিলকদ, যিলহজ। আর আমরা বাঙালি, আমরা এই কতদিন আগের শুরু হলো বৈশাখ মাসের আজকে 11 তারিখ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এভাবে আমরা গণনা করি। আর যারা একটু ইংলিশ ফলো করে তারা জানুয়ারি, ফেব্রুয়ারি এভাবে বলে। তো যে যে ভাষারই হোক না কেন সকলের কাছে মাস কয়টা? 12। দিন কয়টা বছরে? মাসের মধ্যে সপ্তাহ 4টা। তো যে যে ভাষারই হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যেদিন আমি পৃথিবী বানাইছি, আসমান বানাইছি, সেদিন থেকে আমি আল্লাহ একটা নিয়ম চালু করে দিয়েছি। পৃথিবী যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে যত মানুষ আগমন করবে, যত পণ্ডিতই আসুক না কেন, এই 12 মাস 365 দিনকে 366 দিন বানানোর কোনো ক্ষমতা কারো নাই। আছে? সপ্তাহের মধ্যে কয়টা দিন? 7 দিন। এই 7 দিন এই পৃথিবীর মধ্যে যত মানুষই আছে কেউ কি পারবে সপ্তাহে 8 দিন বানাইতে? সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন পৃথিবী বানাইলেন, আসমান বানাইলেন, আল্লাহ বলে দিলেন সেদিন থেকে আমি এইগুলো বানাইছি। তোমাদের যদি কারো ক্ষমতা থাকে তাহলে একটা দিন বানাইয়ে দেখো। আছে ক্ষমতা? কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের উপর যা কিছু আমি নাজিল করেছি এইগুলোর মধ্যে যদি বিন্দু মাত্র তোমাদের সন্দেহ থাকে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা আমি যে সূরাগুলো কোরআনের মধ্যে নাজিল করেছি এই সূরাগুলোর মতো একটা সূরা তোমরা বানাইয়া দেখাও। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ,
ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। শুধু তোমরা এটা নয়, তোমরা আল্লাহকে ব্যতীত যাদের ইবাদত বন্দেগী করো, যাদের কাছে সাহায্য চাও, তাদেরকেও ডাকো। যদি তোমরা সত্যবাদী হও, একটা সূরা বানায়া দেখাও। পারছে কেউ পৃথিবী? আর কোনদিন পারবে? পারবে না। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, যেদিন পৃথিবী বানাইছি, আসমান বানাইছি, সেদিন থেকে আল্লাহর কিতাবে লেখা আছে গণনার মাস 12টি। আর কেউ যদি সপ্তাহের মধ্যে 7 দিনের জায়গায় 8 দিন বানায়, তাহলে আল্লাহর কোরআন সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে। আল্লাহ কোরআনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই, আর পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত কেউ বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে যে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সেদিন থেকে আমার কিতাবে আমি গণনার মাস 12টা বানাইয়া দিলাম। আর এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা সম্পন্ন 4টা মাস বানাইছি। সুবহানাল্লাহ। এই 4টা মাসের মধ্যে লাগাতার, মানে একটার পর একটা তাসবিহ আছে না? তাসবিহ একটা যদি খুলে যায় তাহলে কি আরগুলো থাকবে? তার মানে কি একটার পর একটা আসবে, পড়বে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, এর মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম কয়টা মাস? 3টা। এরপরে যায় রজব মাস, শাবান, রমজান। তো একটার পর একটা লাগাতার একসাথে আল্লাহ 3টা মাস সম্মান দান করেছেন। তো তার মধ্যে যে মাসটা শুরু হয়েছে, এই মাসের নাম জিলকদ, এর পরের মাসের নাম জিলহজ, তার পরের মাসের নাম মুহররম। আর আরবি মাসের, আরবি বছরের শুরু হয় কোন মাস থেকে? মুহররম। আর শেষ হয় জিলহজ। দেখেন, শুরু শেষ তার আগেরটা। আবার বছরের মধ্যে 12 মাসের মধ্যে একটা মাস আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা সম্পন্ন বানাইছিলেন। সেই মাসটার নাম কি? রমজান। রমজান মাস, তার আগের মাসের নাম কি? রজব মাস। মুহতারাম হাজিরিন, আমি যে কথাগুলো বলেছি, আমার বলার উদ্দেশ্য, আমার বোঝানোর উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কিরাম লিখেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 12টা মাস বানাইছি, এই 12টা মাসের মধ্যে যে 4টা মাস আমি বিশেষ মর্যাদা সম্পন্ন সম্মান দান করেছি, এই মাসগুলোর মধ্যে যদি তোমরা নিজেদের উপর জুলুম করা থেকে বেঁচে থাকতে পারো, মুফাসসিরিনে কিরাম লিখেছেন, এই 4 মাসকে সম্মান করার কারণে আর যে 8 মাস রয়েছে, এই 8 মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4টি মাস মর্যাদা সম্পন্ন দামি মাসে যদি তোমরা বেশি বেশি নেক কাজ করতে পারো,
মুফাসসিরিন একরাম বলেন তাহলে বাকি 8টা মাস আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করবে। ইসলামের প্রথম যুগে ওই সময় কি মুসলমান কম ছিল না বেশি ছিল? কম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করলেন তখন কাফের মুশরিকরা কোরআন সম্পর্কে জানতো কি জানতো না? অনেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন, যে দাওয়াত দিতেন, সেগুলো তারা প্রকাশ্যে অস্বীকার করত। কি করত? আমাদের নবীজিকে বলতো পাগল, উন্মাদ, জাদুকর, এগুলো বলতো। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কোরআন তিলাওয়াত করতেন, ওই সকল কাফের মুশরিকরা রাতের আড়ালে যাইয়া আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। ওরা প্রকাশ্যে আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত, কোরআনের কথা, দিনের কথাগুলো অস্বীকার করত, কিন্তু রাত্রে বেলায় যাইয়া আল্লাহর নবীর পবিত্র জবান মুবারক থেকে কোরআন তিলাওয়াত শোনার জন্য বসে থাকতো। এর অর্থ কি? ওরা জানতো কিন্তু মানতো না। ওরা জানতো, মানতো না। ভালো লাগতো, কিন্তু কিসের কারণে? বংশীয় মর্যাদা। জাহেলিয়াতের যুগে একটা প্রচলন ছিল, সেটা হলো যে আমার সাথে অমুক বংশের লোকেরা খারাপ ব্যবহার করেছে, আমাকে অপমান করেছে, তো তারা কি করত? তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের নাতি পুতি তাদেরকে বলে যাইত যে অমুক দলের লোকেরা, অমুক গোত্রের লোকেরা আমার এই অপমান করেছে, আমাকে এই অসম্মান করেছে, আমার এই ক্ষতি করেছে, আমাকে এই কথা বলেছে, আমি যদি মারা যাই তাহলে তোমরা ওদেরকে প্রতিহত করবা, এর জবাব দিবা। বুঝতে পেরেছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, ওই সকল মানুষদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করেছে, জাহিলিয়াতের যুগে বেশি সংখ্যক মানুষই কাফের ছিল, মুশরিক ছিল। আল্লাহর নবীর দাওয়াত পেয়ে যারা ইসলাম গ্রহণ করেছে, তারা আল্লাহর এই আইন কি অমান্য করবে? আল্লাহ বলেছেন এই 4টি মাসের মধ্যে তোমরা মারামারি করবা না, কাটাকাটি করবা না। যারা কাফের মুশরিক রয়ে গেছে তারা চিন্তা করছে কোরআনের মধ্যে আল্লাহ বলছে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, মুসলমানদেরকে বলেছেন তোমরা জিলহজ, মুহররম আর রজব মাসে মারামারি করবা না, কাটাকাটি করবা না, নিজেদের উপর জুলুম করবা না। কাফের মুশরিকরা চিন্তা করছে এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। আমার দাদাকেও সম্মান করেছে, আমার পূর্বসূরীদেরকে এরা অসম্মান করেছে, অপমান করেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। ওরা তো যেহেতু এখন ইসলাম গ্রহণ করেছে, এখন এই সুযোগে ওদেরকে প্রতিহত করতে হবে, এর উত্তম জবাব দিতে হবে। কারণ মুসলমানরা তো আল্লাহর কথা মানবে না অমান্য করবে? কোনটা? আগে আল্লাহটা মানবে। তো ওরা চিন্তা করছে যে এই নিষিদ্ধ যেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ, যেই মাসগুলোতে অপরের সাথে ঝগড়া ফাসাদ করা নিষিদ্ধ, ওরা চিন্তা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা
কাফা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই নিষিদ্ধ মাসগুলোতে যদি কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের উপর হামলা করে, তোমাদেরকে যদি তারা জাহেলিয়াতের যুগের সেই প্রতিশোধ নিতে আসে, আল্লাহ জানায় দিলেন ওয়াকাতিলুল মুশরিকিন কাফাতান। আল্লাহ বলে দিলেন কাফের মুশরিকরা যেভাবে দলবদ্ধ হয়ে তোমাদেরকে এই মাসগুলোতে প্রতিশোধ নিতে আসে, তখন তোমরা বসে থাকবা না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। আল্লাহ জানায় দিলেন তোমরাও দলবদ্ধ হয়ে তাদের প্রতিশোধ নিবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এটা হলো কি যুদ্ধের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? যুদ্ধের ক্ষেত্রে তারা যদি আগ বাড়াইয়া মুসলমানদেরকে মারধর দেয়, মুসলমানদের উপর আক্রমণ করে, তাহলে মুসলমানরা কি বসে থাকবে? মুসলমানরাও এর জবাব দিবে। মুহতারাম হাজিরিন, তো আইয়ামে জাহেলিয়াতের যে প্রথা, যে ছিল, ওদের মধ্যে যে প্রচলনটা ছিল, এখনো কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যায়। কেন? যে আমার দাদা, আমার বাবা এই কাজ করেছে, এই কাজ করেছে, এখন আমি করব না, এটা কি হইল? কি বলেন? বাপ দাদা কোনটা করেছে সেটা দেখার বিষয় নাই। বাপ দাদা ভুলের মধ্যে থাকতে পারে, তাই বলে কি আমি আপনি ভুলের মধ্যে থাকবো? থাকবো না। বাপ দাদাই কবরকে সামনে রাখা সিজদা করতো, আমিও কি করব? আপনিও করবেন? দেখেন বাংলাদেশে আজ থেকে 15 বছর আগে মানুষ যেভাবে শিরক বিদআতে লিপ্ত ছিল, এখন কি ওরকম আছে? কমছে না? আগে থেকে কমছে না? কমছে। কেন? মানুষের মধ্যে কোরআনের কথা, হাদিসের কথা পৌঁছায় গেছে। তখন কোরআনের কথা, হাদিসের কথা একটু কম যাইতো মানুষের কাছে। এখন মনে করেন আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো শুধু আপনারা শুনতেছেন না, অনেক মানুষ শুনতেছে। কিসের মাধ্যমে? এই মোবাইলের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আগে মানুষ শুধু ঘরে বসে থাকতো, বাহিরের কোনো জিনিস জানতে পারতো না। এখন এই মোবাইলের দ্বারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু জানা যায় না? আমেরিকায় কি হইতেছে দেখা যায় না? দেখা যায়, সব জায়গায় সবকিছুই দেখা যায়। মুহতারাম হাজিরিন, তো আমি বলতেছিলাম জাহেলিয়াতের যুগে যে কাজগুলো করে তারা জাহান্নামী হয়েছে, আমরা কি ওই কাজগুলো করব? করব না। তারা কবরকে সামনে রেখে সিজদা করত, মূর্তি সামনে রেখা তার কাছে কল্যাণ চাইত। এখনো যারা আমাদের দেশে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তারা চায় কিনা? আমাদের মুসলমানরা যায় ও কি করে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের যে উৎসবের দিনগুলো আছে, সেখানে গিয়ে মুসলমান, নামধারী মুসলমান, তারাও যায় তাদের সাথে স্বাগত জানায়। বলেন এগুলো কি ঠিক? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। সে যত ভালো কাজই হোক না কেন, আমার আপনার চোখের দৃষ্টিতে যত ভালো কাজই হোক না কেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আল্লাহ বলেন যেটা ইসলামের মধ্যে নাই ওইটা যদি করা হয় ফালাই ইউকবালা মিন, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও সেটা কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন দুনিয়ার মধ্যে সে ক্ষতিগ্রস্ত নাও হতে পারে, কিন্তু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো আমাদের
সমাজের মধ্যে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আইয়ামে জাহিলিয়াতের যুগে যে কাজগুলো হতো, এই কাজগুলো কিন্তু এখনো অনেক জায়গায় দেখা যায়। দেখবেন অনেক ফকিরের কাছে যায়। কার কাছে যায়? ফকির। ফকিরের কাছে গেলে ফকিরে কোরআনও জানে না, হাদিসও জানে না, নামাজও পড়ে না, এমনকি নিজের শরীরটা কিভাবে পবিত্র করতে হয় তাও জানে না। অথচ সে বড় পীর হয়ে বসে আছে। আর আমার আপনার মতো সাধারণ মানুষ মনে করি না জানি ল্যাংটা বাবার কাছে গেলে আমার মনে হয় যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন এটা কি ঠিক? যাওয়া যাবে? গেলে মনে করেন গেলে যাওয়ার পরে কি করবে? ওই গাছের একটা ডাল অথবা গাছের একটা শিকড় অথবা ওই যে খেপলা জাল না কি বলে ওই একটা দানা, অন্যান্য জিনিসগুলো আপনাকে দিয়ে দিবে যে এটা ব্যবহার করেন। মাজায় বাইরে রাখবেন অথবা গলায় বাইরে রাখবেন। বলেন হাদিসের মধ্যে এসেছে মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি জালের কাঠি, এই যে গাছের শিকড়, সেই ব্যক্তি কি করলো? রোগ থেকে আরোগ্য পাওয়ার জন্য, দড়ি হওয়ার জন্য, মহাব্বত করার জন্য, অন্যকে বশ করার জন্য এই সব করলো। তখন কি তার ঈমান থাকবে? সে শিরিক করলো। যে ব্যক্তি শিরিক করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন এই শিরিক করা ছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তো আমাদের এই শিরিক থেকে বাঁচার দরকার আছে না? অবশ্যই আছে। জাহেলিয়াতের যুগের একটা কথা বললাম, তারা এইভাবে বিভিন্ন সাধকের কাছে যাইতো, যাইয়া তারা এই বিভিন্ন গাছের পূজা, মাছের পূজা, বিভিন্ন কিছু করত। আমরা এগুলো করব? কারো যদি ঝাড়ফুঁক করাইতে হয়, কেউ যদি কোনো জিনের সমস্যা, এরপরে অন্যান্য সমস্যা ফ্যামিলির মধ্যে থাকে না, কি করবেন? যে কোনো জায়গায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি করে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সে আলেম হোক অথবা বেআলেম হোক, অসুবিধা নাই, নামাজ পড়তে হবে, কোরআন পড়া জানতে হবে। সে যদি কোরআন না পড়ে কি পড়ে সে ফুদিন। আর আল্লাহ তাআলা তো কোরআন নাযিল করেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি এটা আরোগ্য স্বরূপ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রহমত স্বরূপ। মুহতারাম হাজিরিন, আমি যে কথাগুলো বললাম আমার আরো অনেক কথা রয়েছে, তো সময় শেষ। ইনশাআল্লাহ আগামী জুমায় এই আয়াত থেকেই বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের কথাগুলো মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।